গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। অনেকদিন পর একটা বড় দেখে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজ ছিল আমার বোনের গানের স্কুলের স্যারের বাড়ি পিকনিক। সবাই মিলে সেখানে আমরা গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার বোন প্রথমেই সবাইকে চা সার্ভ করছিল। সকালবেলা ব্রেকফাস্ট আমাদের ওখান থেকে শুরু হয়েছিল, দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করেছি। তো সকাল থেকেই খাবার আয়োজন শুরু হয়ে গিয়েছিল। এই জায়গাটাতে সব স্টুডেন্টরা গান গাইবে, সেই জন্য সব রেডি করা হয়ে গিয়েছিল। স্টুডেন্টরা সবাই বসে আছে গান করবে বলে। ব্রেকফাস্টের জন্য লুচি ভাজা হচ্ছে। ব্রেকফাস্টে ছিল লুচি, ডাল আর মিষ্টি। সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, তা এখন শুরু হবে। দীর্ঘদিন ধরে রবীন্দ্রবাবু প্রচুর তার আন্তরিক তালিমে অনেক ছাত্রছাত্রী তারা বর্তমানে সুনামের সঙ্গে তারা সঙ্গীত পরিবেশন করছে। তাদেরই প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান। আমরা পারিনি সবাইকে এখানে আমন্ত্রণ জানাতে, কিন্তু দূর থেকে যারা শুনছেন তারা আশীর্বাদ করবেন। ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পী, উদীয়মান শিল্পী যারা সঙ্গীত পরিবেশন করবে তাদের আশীর্বাদ করবে, তারা যেন আগামী দিনে আরো সুনাম এবং খ্যাতি অর্জন করতে পারে। সবার শেষে ধরে নিয়ে গিয়ে বসিয়ে দেবো ওইখানটা। দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে
অনেকক্ষণ ধরে বসে বসে একটুও ভালো লাগছিল না, খুব বোর হচ্ছিলাম আমি। পিকু তো পিকুর মতো ফোন দেখতেই ব্যস্ত, শুধু গেম খেলছে, গান আর শুনছে না। সেই জন্য আমরা নিচে চলে এসেছি, বসে আছি, বিরক্ত লাগছে খুব। সব আছে পুচকি। ফাইনালি দেখলাম এবার লাঞ্চ সার্ভ করা শুরু হয়ে গিয়েছে। আন্টি সবাইকে লাঞ্চ সার্ভ করছিল। এরপরে আমিও খেতে বসে গিয়েছিলাম। তা আমরা খেয়েছি ভাত, সবজি, ডাল, আলুর চিপস, স্যালাড, লেবু, বাঁধাকপি, চিংড়ি, চিকেন না, প্রথমে ছিল হচ্ছে দই কাতলা, তারপরে ছিল চিকেন, তারপরে আমের চাটনি আর পাঁপড় আর রসগোল্লা। এই ছিল আমাদের লাঞ্চের মেনু। সব খাবারগুলোই খুব টেস্টি হয়েছিল। আর লাস্ট দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস। আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি সবাইকে সাহায্য করছিলাম, সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে। টাটা গাইস, ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের নেক্সট কোনো ব্লগে। বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।